আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন সবাই আল্লাহর রহমতে। আজ আমার আলোচনার বিষয় একটি ভিন্ন ধর্মী বিষয়, মার্কিন সাম্রাজ্যবাদের রাতের দস্যুতা ও তেল ডাকাতির নীল নকশা। সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী বিষয়। আপনারা জানেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে কমান্ডো বাহিনী পাঠিয়ে, বিমান বাহিনী পাঠিয়ে রাতের ঘুম থেকেই উঠিয়ে তাকে বিমানে করে হাইজ্যাক করে নিয়ে আসছে। এটা পৃথিবীর ইতিহাসের অদ্ভুত এবং নজিরবিহীন একটি ঘটনা। আমরা জানি মার্কিন সাম্রাজ্যবাদ তথা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অতীতের চিরাচরিত রীতি ছিল যে তারা যখন কোনো যেসব দেশে তেলের খনি বা খনিজ সম্পদ রয়েছে সেই দেশগুলো যদি তাদের অনুগত রাষ্ট্র না হয়, তো তারা যদি তাদের কথা না শোনে এবং তারা তাদের চাহিদা মতো যদি তাদের কাছ থেকে তারা তেল আহরণ করতে না পারে, কিনতে না পারে কম দামে, অথবা তাদের তেলের খনির এবং খনিজ সম্পদের এই খনিগুলোর যদি নিয়ন্ত্রণ নিতে না পারে, তখন তারা তাদের এলাকার জনগণকে টাকা পয়সা খাওয়াইয়া দালাল তৈরি করে ওই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়ে ওই সরকারের পতন ঘটাতো। তাতেও সম্ভব না হলে সরাসরি তাদের মার্কিন বাহিনী পাঠিয়ে, সেনাবাহিনী পাঠিয়ে ওই দেশ তছনছ করে দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে সরকারের পতন ঘটাতো এবং পরবর্তীতে ওই সরকার প্রধানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বিচারের নাটক সাজিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। যেমন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে হত্যা করা হয়েছে, দেশটাকে তছনছ করে দেওয়া হয়েছে। লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গদ্দাফিকে হত্যা করা হয়েছে এবং তার দেশটা তছনছ করে দেওয়া হয়েছে। তেমনি সিরিয়াতেও একই ঘটনা ঘটেছে, অন্যান্য দেশগুলোতেও একই ঘটনা তারা ঘটিয়েছে এবং আফগানিস্তানেও একই, যে তালেবান সরকারের পতন ঘটিয়ে হামিদ কারজাইকে এবং তাদের উত্তরাঞ্চলীয় জোট নর্দার্ন অ্যালায়েন্সকে খেপিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবিপ্লব ঘটিয়ে পরে আমেরিকান দালাল হামিদ কারজাইকে ওখানে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। কীভাবে এই যে বর্তমানে ইরানের যে কিছু দালাল সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই যে জায়নবাদী এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এই যে আরও আর মধ্যপ্রাচ্যের ক্যান্সার, এই যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ, এখন সম্প্রতি যে আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি এই মোসাদ তাদের গোয়েন্দাদের ঢুকিয়ে দিয়েছে এবং বিশেষ বাহিনীও ঢুকিয়ে দিয়েছে বলা হচ্ছে এবং কিছু দালাল সৃষ্টি করেছে। এবং রেজা পাহলভি, সে আমেরিকার দালাল, সে তাকে চাচ্ছে যে বর্তমান ইরানের বিপ্লবী সরকারকে উৎখাত করে ওই যে রেজা পাহলভিকে তারা হামিদ কারজাই বানাবে। এই ধরনের একটা অভিলাষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে কাজ করছে। তারা যে বর্তমানে ইরান সরকারকে, বিপ্লবী সরকারকে করার জন্য, উৎখাত করার জন্য ব্যাপক ভাঙচুর, এমনকি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মসজিদে আগুন দেওয়া হচ্ছে। এবং সুলাইমান কাসিমে, তাদের যে সাবেক সেনাপ্রধান, যাকে আমেরিকান সিআইএ বা ইসরায়েলের মোসাদ হত্যা করেছে বিমান হামলা চালিয়ে, কেমন তার ভাস্কর্য ভেঙেছে। আর অনেক অসংখ্য বিপ্লবীদের যাদের আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির যে বিপ্লব, সেই বিপ্লবের যারা সেই সিপাহ সালার ছিলেন তাদের ভাস্কর্য, অসংখ্য সরকারি ভবন তারা জ্বালিয়ে দিচ্ছে, এমনকি মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, সরকারের অসংখ্য গুরুত্বপূর্ণ ভবন তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে। এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে ইরান সরকারকে উৎখাত করার জন্য। তাহলে এই ভেনেজুয়েলার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ আনকমন। তারা ওখানে হামলা করেনি, বরং এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সে যত বামপন্থী প্রেসিডেন্ট ছিল, তিনি অত্যন্ত প্রতিবাদী ছিলেন, তাকে তারা তাবেদার বানাতে পারেনি। এবং এই ভেনেজুয়েলায় প্রচুর তেলের খনি আছে। এই তেলের খনিগুলো কুক্ষিগত করার জন্য, তেলের খনিগুলো দখল করার জন্য, তেল ডাকাতি করার জন্যই মূলত আমেরিকা এখানে একটা ভিন্ন ব্যতিক্রমধর্মী একটা জিনিস
একটা ঘটনা ঘটিয়েছে। রাতের অন্ধকারে দেশের একজন নির্বাচিত প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে আসছে, সাথে সাথে তার স্ত্রীকেও তাকে সস্ত্রীক হাইজ্যাক করেছে। খুবই আনকমন, একটি অদ্ভুত, একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে আমেরিকা। এখন তারা এমন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, এই সাম্রাজ্যবাদী কুকুর আমেরিকা, যে জোর যার মুল্লুক তার। আমরা তো আরব বিশ্বের ইতিহাস আমরা পড়েছি, আরবের ইতিহাসে জাহিলি যুগের ইতিহাস আমরা পড়েছি। এখানে গোত্রতন্ত্র ছিল, যে সবল গোত্রগুলো দুর্বল গোত্রের নারীদের উঠিয়ে নিত, পুরুষদের উঠিয়ে নিত, সবল গোত্রকে দুর্বল গোত্রের উপর আক্রমণ করত, তাদেরকে নিশ্চিহ্ন করে দিত, ডাকাতি করত, হাইজ্যাক করত। এখন তো দেখা যাচ্ছে এমন একটি বিশ্ব অবস্থায় এই মার্কিনীরা এই দেশে বিশ্বে প্রতিষ্ঠা করতে চায় যে আমেরিকান ডাকাতদের সামনে আর কেউ দাঁড়াইতে পারবে না। তার যখন যে ইচ্ছা, যে কোনো দেশের সরকার তারা পতন ঘটাবে, তাদের বাহিনী পাঠিয়ে অথবা কমান্ডো পাঠিয়ে সেই দেশের সরকার প্রধানকে তার স্ত্রী সহ উঠিয়ে নেবে। এই বিশ্ব ব্যবস্থা এখন মানুষ, বিশ্ববাসীকে মেনে নিতে হবে। তাদের এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, এই প্রকাশ্য ডাকাতি দেখে আমাদের নীরব থাকতে হবে। এটাই হলো বিষয় এখন, এটাই পৃথিবীর বাস্তবতা। আমরা কোন যুগে আমরা বসবাস করতে, যে এটা মগের মূল্য বলতে এখন মগের বিশ্ব, জোর যার বিশ্ব তার। তাহলে তাদের এই যে সুপ্রিম পাওয়ারের দেশগুলো, এই যে এখন তারাই তো এক প্রতিদ্বন্দ্বী পরাশক্তি বিশ্বের, তাদের যা ইচ্ছা তাই করতেছে। ইরানের সরকার পতন ঘটাতে চাচ্ছে, তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট স্ত্রী সহ উঠিয়ে নিয়ে এসে এবং তার নামে এখন মার্কিন আদালতে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। সে এখন তা একজন লোককে, তা একজন প্রেসিডেন্টকে, দেশের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হাইজ্যাক করে নিয়ে আসলো, আবার এখানে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এর কোনো আইনি ভিত্তি আছে? বিশ্বের আইন কী বলে? মানবাধিকার কী বলে? আইনের বইগুলো কি বলে? এই আদালত কি আসলে, এই আদালতের কোনো কি বৈধতা আছে? এইভাবে অন্য দেশের একজন প্রেসিডেন্টের বিচার করার অধিকারকে আমেরিকাকে কে দিয়েছে? আজকে সেই বিষয় নিয়ে একটি সামান্য আলোচনা আমরা পেশ করব। এখন দেশের মানুষ তো নীরব আছে, শুধু আমাদের দেশের কিছু বাম দল আজকে মিছিল করতে দেখলাম ঢাকায়, অন্যেরা তো নীরব থাকাটাই বাস্তব। যাই হোক, করার কিছুই নাই, শুধু আমরা একটু প্রতিবাদ করব। প্রতিবাদ করিয়ে মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছুই আমাদের করার নেই। মার্কিন সাম্রাজ্যবাদের রাতের দস্যুতা ও তেল ডাকাতির নীল নকশা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এক জঘন্যতম দস্যুতার, যেখানে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা তাদের তেলের তৃষ্ণা মেটাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে রাতের অন্ধকারে চোরের মতো হাইজ্যাক করেছে। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ লুণ্ঠনের যে হীন নীল নকশা ওয়াশিংটনে বসে আঁকা হয়েছিল, এটি ছিল তারই এক নগ্ন বহিঃপ্রকাশ। দিনের আলোতে লড়ার সাহস নেই বলেই তারা অন্ধকারের কাপুরুষতাকে বেছে নিয়েছে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে যাওয়া কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, বরং এটি একটি জাতির আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক ঘৃণ্য অপচেষ্টা। মার্কিন আদালতের হাস্যকর অভিযোগ ও স্ত্রীর উপর জুলুম অপহরণের পর এখন মার্কিন আদালতে বিচারের নামে এক কুৎসিত নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মার্কিন প্রসিকিউটররা প্রেসিডেন্টের বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদ এবং অর্থ পাচারের মতো তথাকথিত ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে। অথচ বিশ্বের প্রতিটি সচেতন মানুষ জানে এই অভিযোগগুলো কেবল ভেনেজুয়েলার তেলের খনিগুলো দখলের এক আইনি মোড়ক মাত্র। সবচেয়ে বড় অমানবিকতা দৃশ্যমান হয়েছে প্রেসিডেন্টের স্ত্রীর ক্ষেত্রে, যার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে হাইজ্যাক করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হয়েছে।
তার একমাত্র অপরাধ হিসেবে দেখানো হচ্ছে তার স্বামীর রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকা। এই নিরপরাধ নারীকে জিম্মি করে মূলত পুরো ভেনিজুয়েলাকেই ব্ল্যাকমেইল করার এক নোংরা খেলায় মেতেছে এই সাম্রাজ্যবাদী কুকুরেরা। এই নগ্ন দস্যুতার ফলে বিশ্ববিবেক আজ দ্বিধা বিভক্ত। একদিকে তথাকথিত পশ্চিমা মোড়লরা তেলের বাজারের লোভে মুখে কুলুপ এঁটে বসে আছে, অন্যদিকে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে বিশ্বের স্বাধীনতাকামী রাষ্ট্রগুলো এই প্রহসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা উগরে দিচ্ছে। ভেনেজুয়েলার রাজপথ এখন আগ্নেয়গিরির মতো উত্তপ্ত, যেখানে সাধারণ মানুষ মার্কিন সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। এই মুহূর্তে বিশ্ববাসীর একমাত্র করণীয় হলো এই সাজানো বিচার এবং তেল ডাকাতির বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে এক অপরাজেয় প্রতিরোধ গড়ে তোলা। সাম্রাজ্যবাদী শক্তির এই তাসের ঘর আর তেলের নীল নকশা যে মুক্তিকামী জনতার উত্থাল তরঙ্গে দুলুই মিশে যাবে, সেই বার্তায় আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। দস্যুদের পরাজয় এবং সত্যের বিজয় এখন অনিবার্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।